মেয়ের খুব পছন্দের একটা জিনিস কিনে এনে দিলাম আর কিছুদিন ধরে সে আবদার করতেছিল সেই জিনিসটা খাবে, তাই ফাইনালি আজকে এনে দিলাম। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই তো এখন বাজে প্রায় 10টার মতন, আর আমি রোদে দিলাম শুকনো মরিচগুলা, আর তার আগে কাপড় চোপড়গুলো ধুই রোদে দিয়ে গিয়েছি। আর এখন এই তো রেডি টেডি হয়ে এখন বাজে প্রায় 4টার মতন, আর আমি এই তো রেডি টেডি হয়ে যাচ্ছি হলুদ মরিচগুলা ভাঙানোর জন্য। আর এই তো রওনা দিলাম আর মেয়েকে আল্লাহ হাফেজ বলে তারপরে যে সাথে সাথে রিক্সা পেয়েছি। কত সময় আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে রিক্সা পাওয়া যায় না, আজকে সাথে সাথে পেয়েছি রিক্সা। আর আজকে কিন্তু আমি রোজা আছি। তারপরে এই তো হলুদ মরিচ ভাঙানোর জন্য আসলাম, এসে দেখলাম তেমন ভিড় না, অন্য অন্য দিনে আসলে দেখা যায় অনেক ভিড়। তারপরে হলুদ মরিচগুলো ভাঙানোর পরে এখানে আমি কিছু মুড়ি কিনেছি যেহেতু রোজা আছি। তারপরে এই তো এখান থেকে কিছু ফল কিনে নিলাম, আর ফলগুলা কিন্তু অনেক সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। আর মেয়ের পছন্দের একটা খাবার সেটা হলো রসমালাই। সে রসমালাই খুবই পছন্দ করে, কয়দিন যাবত চাচ্ছিল, দেওয়া হচ্ছিল না, আজকে ফাইনালি দিয়ে দিলাম। আর বাসায় আসার পরে এই যে মুড়িগুলা একটা ডিব্বার ভিতরে ভরে নিলাম। আর এখানে এই তো রসমালাই কিন্তু একবারে গরম ছিল, আর মিষ্টি নিয়ে আসছি, বেবি সুইট মিষ্টি। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই তো ফল টলগুলো সব আমি উঠিয়ে নিয়েছি, আর এখন মাগরিবির আজান দিচ্ছে অলরেডি। আর এই যে এখানে আমি সব ফল কেটে নিয়েছি, আর এখানে এই যে লেবুর শরবত বানাইছি কুসুলের গুড় দিয়ে, আর এখানে আছে চিয়া সিড। এগুলা দিয়ে আজকেরই ইফতারটা শেষ করে নেব যেহেতু মুহররমের রোজা। আর এখানে এই তো আমার বিড়ালটা দেখেন বসে আছে। যাই হোক, তারপরে এই যে ইফতারি শেষ করার পরে এখানে আমি রান্না করার জন্য হাফ কেজি দুধ বোতলের থেকে বের করে চুলায় বসাই দিলাম, আর একটা কড়াই বসাই দিয়ে এখানে পাঙাশ মাছ আগের থেকে হলুদ মরিচ মাখাই রেখে দিয়েছিলাম, সেইগুলো একটু ভেজে নিব। তারপরে এখানে গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য একটু সরিষার তেল দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, বেগুন, আলু এই তো দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে এই তো মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে নদীর মলা মাছ দিয়ে দিলাম, সাথে একটা টমেটো। গুঁড়া মাছ এইভাবে চচ্চড়ি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি। আর এই তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়ার ভিতরে কাঁচামরিচ পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে অফ ক্যামেরায় আমি দিয়ে দিছিলাম রসুন বাটা, জিরা বাটা। আর কারেন্ট ছিল না, এই জন্য দেখাইতে পারি নাই। আর এই তো সব মশলা দিয়ে আমি কষাই নেওয়ার পরে এখানে কসুরমুখিটা দিয়ে দিলাম, কসুরমুখি দিয়ে কষাই নিব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে ভুলবেন না। দুধটা নামাই গুঁড়া মাছ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন কিন্তু রান্না শেষ হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি মাছগুলা দিয়ে দিয়েছিলাম কসুরমুখী দিয়ে পাঙাশ মাছ। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।